হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখতে থাকো, সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকাল বলতে এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে ওই 7:30 মতো। আজকে উঠতে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছে, ওই 7টা বেজে গিয়েছিল। তার কারণ আরিয়ান না রাতে কালকে খুব একটা ভালো মতো ঘুমোয়নি, বলতে গেলে সারা রাতি জ্বালিয়েছিল। হয়তো ওর কোনো সমস্যা হচ্ছিল, গায়ে না একটু র্যাশ বেরিয়েছে, তার জন্য একটু চুলকাচ্ছিল, হয়তো তার জন্য সমস্যা হচ্ছিল। তো সারা রাতি কেঁদেছে, সেইভাবে ঘুমোতে দেয়নি। ওই 4:30টার দিকে ঘুমিয়েছে। তো তারপর আমরা ঘুমিয়েছি। তো আমার উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, 7টা বেজে গিয়েছিল। উঠে দেখছি মা প্রায় অর্ধেক কাজ করে নিয়েছিল, ওই যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো মা করে নিয়েছিল। তারপর আমি ঘুম থেকে উঠলাম, উঠে ওই বাকি কাজগুলো মানে আরিয়ানের জামা প্যান্ট যেগুলো থাকে তো সেগুলো কেচে নিয়ে তারপর একেবারে স্নান করে রান্নাঘরে চলে গিয়েছিলাম চা করার জন্য, সবার জন্য বলতে মা বাবা আর আরিয়ানের পাপার জন্য চা করেছিলাম। আমার জন্য করেছিলাম না, কিন্তু মা আবার আমাকে দেখো চা ঢেলে দিল আমার নিজের জন্য চা খাওয়ার জন্য। তো চাটা খেয়ে তো আবার রান্নাঘরে যাবো, আর এখন সবাই মিলে গল্প করছিলাম চা খেতে খেতে। তো তারপর আবার চলে এসেছি এই যে রান্নাঘরে। এই যে দেখো এখানে মাছ, এখানে ডাঁটা কেটে রেখেছে মা, আজকে ডাঁটা ভাজা হবে। আর এখানে আমি মাছ ভাজছি, আর কিছুটা মাছ কাঁচা আছে। আর এখানে প্রেসারে বসিয়েছিলাম বাবুর জন্য খাবার। আর আজকে যে শাকটা কেটেছে, তো এই শাকটা আজকে রান্না হবে না, কালকে রান্না হবে। শাকটা কেটে ধুয়ে রেখে দেওয়া হয়েছে। আর মাছটা না বাবা এনেছে, কাটা মাছ এনেছে, কারণ বাবা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে কি মাছ খাবো আমি। আর এখানে এই যে চিকেন এনেছে, তো আমার পছন্দ মতো মাছ এনেছে, কারণ কাটা মাছটা খেতে আমি বেশি ভালোবাসি, তো তার জন্যই বাবা এনেছে। কারণ মা বারবার বলছিল যে অঙ্কিতা যে মাছ খাবে তো সেই মাছটাই আনো। আর এদিকে দেখো বাড়ি থেকে বাবা মা এই যে এনেছে ময়দা, এনেছে পুরো 1 ঢোক ময়দা। আর এখানে এনেছে এই যে 2 রকমের ডাল আছে, এখানে মটর ডাল আর মুসুর ডাল, যেহেতু আমাদের এগুলো জমির, তো সেই জন্য বাবা মা এনেছে। আর এই যে শাকটা দেখো ধুয়ে এখানে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর এখানে জেঠিমা না ডাঁটা দিয়েছে, আসলে জেঠিমা যেদিন ডাঁটা পারে তো সেদিনই আমাদের দেয়। আর এই যে লঙ্কাগুলো এনেছে, আরিয়ানের বাবা দোকান থেকে আজকে কিনে এনেছে, তো লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে কোনো রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এদিকে দেখো ওই যে ঘুগনি আছে কালকের অল্প একটু একদম। আর এখানে মাছ ভাজা তুলে রেখেছি আরিয়ানের জন্য, আরিয়ান মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। আর এখানে আছে সাদা ভাত। পরে আবার মা কাঁঠাল কেটে দিয়েছিল, তো সেই জন্য কাঁঠালের ঝাল হয়েছে। আর এটা আমাদের গাছের কাঁঠাল, আমাদের বাড়ির। তারপর এখানে আছে ডাঁটা ভাজা। ডাঁটা ভাজা খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি, আমি আরিয়ানের পাপা। তো ডাঁটা ভাজা করে নিয়েছি। আর এই যে এখানে করেছি পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল। তো এখন গরমে না এই হালকা পাতলা ঝোলটা খেতে বেশি ভালো লাগে। তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সবার শেষে আমি খাচ্ছিলাম। এখানে যে ভাত বেড়ে নিয়েছি, আর আমার পছন্দ মতো মাছের পিসটাও নিয়ে নিয়েছি, কারণ এই মাছটা খেতে আমি খুবই ভালোবাসি। তো বাড়িতে না মাও জানে যে আমি এই মাছের লেজাটা খেতে খুব ভালোবাসি, তো বাড়িতে গেলে মাও আমাকে দেয়। আর আমি এখানে থাকলেও আমি আমার নিজের ইচ্ছা মতো তাই যেটা ইচ্ছা হয় আমি সেটাই খাই। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। সবার খাওয়া হয়ে গিয়েছে, সবার হয়ে গিয়েছে বলতে আরিয়ান পাপার আর বাবার হয়ে গিয়েছে, মা এখনও খাচ্ছে, তো এখন আমি খেয়ে নেব। তারপর খাওয়া দাওয়ার পর এই যে এখানে চলে এসেছি বাসন ধুতে। বেশ অনেক কটা বাসন হয়েছে, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আসলে খাওয়ার পর এই সঙ্গে সঙ্গে এই কাজগুলো না করলে না কাজগুলো আর হয় না, মানে বাকি থেকে যায় বলতে আর কি। আসলে হাতের হাত কাজ করে নিলে না অনেকটা এগিয়ে যায়। তারপর বিকেলবেলা একটু আমরা শুয়েছিলাম দুপুরবেলায়। তারপর বিকেলবেলায় এই যে বাবা আরিয়ানকে নিয়ে একটু বেরিয়ে যাচ্ছে, তো মোবাইলটা নিতে ভুলে গিয়েছিল, তো সেই জন্য আমি আবার মোবাইলটা দিতে যাচ্ছিলাম। কোথাও না একটু বাজারের দিকে যাবে বাবা, মা যাবে না, মা বাড়িতেই থাকবে। আর এই যে দেখো আরিয়ানের খেলনা ধরে মা দাঁড়িয়ে আছে। আরিয়ানকে তো আমি টাটা দিচ্ছিলাম, ও কিছুতে টাটা দিচ্ছিল না, ওই যে দাদুর সঙ্গে ঘুরতে পেয়েছে এই আর কি। আর আমার গলাটা হয়তো কেমন লাগছে, আসলে আমার না ঠান্ডা লেগেছে, তো তার জন্য গলাটা একদমই কেমন লাগছে।
তারপর ওই যে বললাম রাত্রিবেলা আজকে বিরিয়ানি হবে, চিকেনটা এনেছে। তো চিকেনটা তো আমি ধুয়ে বেছে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মশলা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। বেরেস্তা করার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আলুটা কেটেও আমি জলে ভিজিয়ে রেখেছি, না হলে তো কালো হয়ে যায়, তো তার জন্য। আর ওই যে চিকেনটা ধুয়ে বেছে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন বার করে নিচ্ছি, কারণ এটা এখন ম্যারিনেট করবো। আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে। প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা কথা বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। আর এদিকে আমি এখন মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, যদিও টক দইটা বাড়িতে নেই। আর এনে পাপা অফিস থেকে আসার সময় আনবে। বাবাকে বললে হয়তো আনতো, কিন্তু বাবা না বাড়ি চলে এসেছে, তো বাবাকে আবার পাঠাবো, তো সেই জন্য আর বাবাকে আর পাঠালাম না। তো আরিয়ানের পাপা অফিস থেকে নিয়ে চলে আসবে, যেহেতু ও এক্ষুনি আসবে, কারণ এখন প্রায় 6:30 বেজে গিয়েছে। তো 6:45 7টার মধ্যেই তো চলে আসে। তারপর আমি সবার জন্য করে নিচ্ছিলাম চা। আরিয়ানের বাবা তো অফিস থেকে চলে এসেছে। আর আমি দই দিয়ে না মাংসটা ম্যারিনেট করে রেখেছি, ও টক দইটা এনেছিল। তো তারপর আমি চা করে নিচ্ছি। সবাই চা খাবে, আমি খাবো না, কারণ তোমরা তো জানো আমি চা খেতে ভালোবাসি না খুব একটা, ওই জোরজার করে একটু একটু খাই এই আর কি। তারপর আমি বিরিয়ানির জন্য সব কিছু ঠিকঠাক করছিলাম, আলু ভেজে নিচ্ছিলাম, মাংস রান্না করছিলাম। যদিও মাংসটা আমি রান্না করিনি, আরিয়ানের পাপা করেছে, কারণ আরিয়ানের আজকে শরীরটা তো ভালো না, কদিন ধরেই শরীরটা ভালো না, তো সবসময় আমার কাছেই থাকছে। তো সেই জন্য আমি সেইভাবে কিছু একটা করতে পারছি না, আরিয়ানের বাবাই করছিল এটা, আমি ওকে খাওয়াচ্ছিলাম, দেখছিলাম এই আর কি। আর বিরিয়ানি কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি, ওই আরিয়ানের বাবা একটু ক্যামেরা ধরে ধরে করেছিল। তারপর এই যে বিরিয়ানিটা দম দেওয়ার আগে আমরা সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আমি বললে ভুল হবে, কারণ আমি একা করিনি, আমি আর আরিয়ানের পাপা দুজনে একসাথেই করেছি। তারপর এই যে বিরিয়ানিটা দমে চাপিয়ে দিয়েছি, আর এই যে ময়দা দিয়ে চারিদিকটা ভালো করে এঁটে নিচ্ছিলাম। আর আরিয়ান এখন ঘুমিয়ে গেছে, আর আসলে ওর শরীরটা প্রচণ্ড খারাপ করছে, সেই জন্য একটু কান্নাকাটিও করছে, তো কি আর করা যাবে। আর এখানে আরিয়ানের পাপা আমাকে বলছিল তুমি তো একদম রাঁধুনি, একদম ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছে, এটাই ও আমাকে বলছিল। তো আমিও ওকে বলছিলাম যে হ্যাঁ আমি ঘেমে স্নান হয়ে গিয়েছি, তো সেটাই বলছিলাম। তো এরকম তো লেগেই থাকে আমাদের মধ্যে। আর এই যে দেখো এখানে আমাদের বিরিয়ানিটা করা কমপ্লিট, আর এখানে স্যালাড, তারপরে মাংস সব কিছু মাংসর গ্রেভিটা রেখে দিয়েছি, স্যালাডও কেটে নিয়েছি। আসলে বিরিয়ানির সঙ্গে না স্যালাড না হলে না খুব একটা ভালো লাগে না খেতে, খুব একটা বলতে কি ভালোই লাগে না, ওটা যেন লাগবেই। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।